লোকসভা নির্বাচন 2024 গত 7 এপ্রিল থেকে বেজে গেছে ভারতবর্ষের লোকসভা ভোটের দামামা। ইতিমধ্যেই 2 দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। এখনও বাকি 5 দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে এবং ফল ঘোষণা হবে 4 জুন। প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু তাদের নিজেদের সেরাটা দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে মানুষের মন জয় করবার জন্যে। এবারের নির্বাচন হতে চলেছে ঐতিহাসিক নির্বাচন। ভারতবর্ষে মোট 543টি লোকসভার আসন রয়েছে। যেই দল 273টি আসনে জয়লাভ করবে তারাই 5 বছরের জন্য দিল্লির মনসদে সরকার গঠন করবেন। একদিকে রয়েছে ইন্ডিয়া জোট, অন্যদিকে রয়েছে এনডিএ জোট এবং তার পাশাপাশি রয়েছে কিছু আঞ্চলিক দল। ভারতবর্ষের 28টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ধরে ধরে দেখে নেব কোন রাজ্যে কি ফল হতে চলেছে। আমরা নানান সমীক্ষক সংস্থা এবং 12,000 ফোন কল, তার সাথে সোশ্যাল সার্ভে করে আমাদের আজকের এই জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখে নেওয়া যাক 543টি আসনের মধ্যে কোন দল পেতে চলেছে 273টি আসন। আজকের প্রথম রাজ্য উত্তরপ্রদেশ, আসন সংখ্যা 80। ইন্ডিয়া জোট পেতে পারে এখান থেকে 35টি আসন, এনডিএ জোট পেতে পারে এখান থেকে 45টি আসন। পরবর্তী রাজ্য বিহার, আসন সংখ্যা 40। ইন্ডিয়া জোট এখান থেকে পেতে পারে 26টি আসন, বিজেপি পেতে পারে এখান থেকে 14টি আসন। পরবর্তী রাজ্য হরিয়ানা, আসন সংখ্যা 10। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন। পরবর্তী রাজ্য পাঞ্জাব, এখানে আসন সংখ্যা 13। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, বিজেপি এখানে খাতা খুলতে পারবে না, অন্যান্যরা পেতে পারে 8টি আসন। পরবর্তী রাজ্য গোয়া, আসন সংখ্যা 2। এখান থেকে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট উভয়েই একটি করে আসন জিততে পারে। পরবর্তী রাজ্য আসাম, আসন সংখ্যা 14। ইন্ডিয়া জোট এখান থেকে জয়লাভ করতে পারে 5টি আসনে, এনডিএ জোট জিততে পারে 9টি আসনে। পরবর্তী রাজ্য ছত্তিশগড়, ছত্তিশগড়ে মোট 11টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে ইন্ডিয়া জোট জিততে চলেছে 6টি আসনে এবং বিজেপি জিততে চলেছে 4টি আসনে। পরবর্তী রাজ্য তামিলনাড়ু, তামিলনাড়ুতে মোট লোকসভার আসন রয়েছে 39টি, যার মধ্যে ইন্ডিয়া জোট জিততে পারে 26টি আসনে, এনডিএ জোট জিততে পারে 13টি আসনে। পরবর্তী রাজ্য কেরল, কেরলে রয়েছে মোট 20টি লোকসভার আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট জিততে পারে 12টি আসনে, এখানেও বিজেপি খাতা খুলতে পারছে না, 8টি আসন জিততে চলেছে অন্যান্য। পরবর্তী রাজ্য তেলেঙ্গানা, তেলেঙ্গানায় মোট 17টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে ইন্ডিয়া জোট জিততে পারে 13টি আসনে, 4টিতে জিততে পারে এনডিএ জোট। পরবর্তী রাজ্য মণিপুর, মণিপুরে লোকসভার আসন রয়েছে 2টি, যার মধ্যে 2টিতেই জয়লাভ করতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটকে। পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে মোট 29টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 22টিতেই বাজিমাত করতে চলেছে ইন্ডিয়া জোট, এনডিএ জোট এখান থেকে পেতে চলেছে 7টি আসন। পরবর্তী রাজ্য ত্রিপুরা, ত্রিপুরায় 2টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে ইন্ডিয়া জোট জিততে পারে 1টি আসনে, এনডিএ জোট জিততে পারে 1টি আসনে। পরবর্তী রাজ্য জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে 6টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 3টিতে জয়ী হতে পারে ইন্ডিয়া জোট এবং 3টিতে জয়ী হতে পারে এনডিএ জোট। পরবর্তী রাজ্য মেঘালয়, মেঘালয়ে 2টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 2টিতেই বাজিমাত করতে পারে ইন্ডিয়া জোট, এখানেও বিজেপি খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে 2টি লোকসভার আসন রয়েছে, ইন্ডিয়া জোট জিততে চলেছে 1টি আসনে, মানে 1টিতে এনডিএ জোট। পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে 14টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 7টিতে জিততে চলেছে ইন্ডিয়া জোট এবং 7টিতে জিততে চলেছে বিজেপি। পরবর্তী রাজ্য গুজরাট, গুজরাটে 26টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 8টিতে জয়লাভ করতে চলেছে ইন্ডিয়া জোট এবং 18টিতে জয়লাভ করতে চলেছে এনডিএ জোট। পরবর্তী রাজ্য দিল্লি, দিল্লিতে 7টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 4টিতে জয়লাভ করতে পারে ইন্ডিয়া জোট এবং 3টিতে জয়লাভ করতে পারে এনডিএ জোট। পরবর্তী রাজ্য হিমাচল প্রদেশ, এখানে মোট 4টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 2টিতে জয়লাভ করতে পারে ইন্ডিয়া জোট, 2টিতে জয়লাভ করতে পারে এনডিএ জোট। পরবর্তী রাজ্য উড়িষ্যা, উড়িষ্যা 21টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 3টিতে জয়লাভ করতে পারে ইন্ডিয়া জোট এবং 2টিতে জয়লাভ করতে পারে বিজেপি এবং 16টিতে জয়লাভ করতে পারে অন্যান্য। পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে ইন্ডিয়া জোট জিততে পারে 1টি আসনে, এনডিএ জোট এখান থেকে জিততে পারে 8টি আসনে এবং অন্যান্য মানে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিততে পারে 33টি আসনে। পরবর্তী রাজ্য মহারাষ্ট্র, মহারাষ্ট্রে মোট 42টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 32টিতে জয়লাভ করতে পারে ইন্ডিয়া জোট এবং 16টিতে জয়লাভ করতে পারে বিজেপি। পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে মোট 25টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে ইন্ডিয়া জোট জিততে পারে 10টি আসনে, বিজেপি অন্ধ্রপ্রদেশে খাতা খুলতে পারছে না এবং অন্যান্যরা পেতে পারে 15টি আসন।
পরবর্তী রাজ্য কর্ণাটকে মোট 28টি লোকসভার আসন রয়েছে, যার মধ্যে 21টিতে জিততে পারে ইন্ডিয়া জোট এবং 4টিতে বিজেপি, অন্যান্য 3। এবং আমাদের 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 7টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ইন্ডিয়া জোট পেতে চলেছে 1টি আসন, এনডিএ জোট পেতে চলেছে 2টি আসন এবং অন্যান্যরা 4। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব